আল্লাহ, কত বছর পর গ্রামে আইলাম। 10 বছর। 10 বছর কম না। কি যে শান্তি লাগতেছে। শালা বাবু, শান্তি তো লাগবেই। 10 বছর পরে আইসো, যেমন লাগতেছে কটা দিন থাও, এখন যেমন লাগতেছে এরকম আর লাগবো না। দুলা ভাই, হ্যাঁ, আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য চলতেছে রে ভাই। নগদের চেয়ে বাকি বেশি। মানে মানে এবার কি, সব হলো মুখ চেনাচেনি মানুষ। লেখা রাখছি বড় করে, বাকি চেয়ে লজ্জা দিবেন না। তাও লজ্জা দেয়। হেরাও নির্লজ্জের মতো চায়, আমিও বেহায়ের মতো দেই। কিছু করার নাই তো। বাইরে হাল খাতা করি টাকা উঠানোর লিগা, তাও টাকা দেয় না। মিষ্টি খাওয়া জায়গায় টাকা দেয় না। দুঃখের কথা কি কমু। এই জন্য চিন্তা করছি ব্যবসাটারে গ্রামের তে বাদ দিয়ে একটু শহরমুখী হয়ে যান। তুমি তো কয়া লাইলা ওয়া যান। তুমি তো বিদেশ পাইছো শালা বাবু, গরম, আর আমি তো বরফের মতো ঠান্ডা। একদম দেরি করো না। আরে দূর, তুই কি যে কর। মামা, আমার কথাটা কইলাম তুমি ফালাইয়া দিও না। মাত্র 3 মাসের ছুটি নিয়ে তুমি বাড়িতে গেছো। নতুন বউরে যদি ঠিকঠাক মতো ভালোবাসার সুযোগ না পাও, তাহলে পরে আবার বিদেশ থেকে যখন দেশে যাইবা, গিয়া দেখবা তোমার বউরে খুঁজা পাইতেছো না। আচ্ছা হন, রাখ, মাত্র নামছি না, পরে ফোন দিব না। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ শালা বাবু, দোকানের বিষয়টা শেষ করলাম। এই বিল্ডিংটা কেটে উড়েছে রে? আরে আমরা আসল সাথে কোলা পোলা কোনটা, ছোটটা না বড়টা? ছোটরা হেডে তো আমি ছয় দিতে হয়। খালি টাকা কামায় আর পাড়ায়। হ্যাঁ, এই শালা বাবু বুঝছো, আমি শহরে দোকানে গেলে আমাকে গ্রামে ওই যে মসজিদ মেম্বার আছে, হ্যাঁ আবার দিছে সুপার মার্কেট। ভাবছি ওই সুপার মার্কেট একটা দোকান নিবো। দোকান নিতে গেলে তো গ্যাস ক্যাপিটাল। খারা 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 খারা। ওই মাসুদ, মাসুদ, কিরে আয় খারা, এই হালা, এই পাগস না কেন? তুই বিদেশ দিয়ে আইছিস কবে? আমি তো জানিই না কিছু। কিরে মাসুদ, তোর এই অবস্থা কেন? শরীর নিচে কালি পড়ে গেছে কেন? কথা কয় না, কি হয়েছে তোর? ওই হালা কি আমার লোকে ভাব লইল নাকি? কি এর বাপ, বিদেশ যাওয়ার পর বেড়ে জলকাতার ফোনের লোকে ওর বউ ভাইয়া গেছে গা। হায় হায়, হায় হায় কি ভাগবো না? বিয়ে করে বিদেশ গেছিস গা, ভালো কথা। বউ কই যায় কি করে খবর নিবি না? মাসে টাকা দিলে দায়িত্ব শেষ। এত সোজা না শালা বাবু, বউরা এত সোজা না। যা হয়েছে উচিত হয়েছে, যাও। আম্মা, রাখ 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 রাখ। আম্মা, 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 কেমন আছো আম্মা? কেমন আছো? বাবা, কতদিন পর দেখলাম আম্মা। কিরে কেমন আছো? তুই কেমন আছিস? ওই যে দরকার কি আসু করতে নেই সেবার। ওরে আল্লাহ, এটা কি ব্র্যান্ড নিউ? হ্যাঁ বাহ, কি সুন্দর হয়েছে। কি নাম রাখছো? ফয়সাল তো জানি, পুরা নাম কি রাখছো? ফয়সাল আহমেদ। ফয়সাল আহমেদ। কি ফখরুদ্দিন আহমেদের পোলা ফয়সাল আহমেদ মিলে নাই? হ্যাঁ মিলছে না, চেহারা মিলছে। কি রে, গরম গরম লাগে কে? প্রথমবার মামারে দেখছে না, মুইতা দিয়ে ওয়েলকাম করছি। এমনি মুইতে দিব। ওয়েলকাম জানাইছো? আই বাবা ঘরে। হ্যাঁ হ্যাঁ, আমার ঘরে যাই, চলো চলো। হাত খাবি, কত দূর থেকে আইছস না? কিরে বাবা, খাবি না? মা আইতাছি, কিছু মানুষের লেগে জিনিসপত্র আনছিলাম, এগুলো সাইড করে রাখি। ও বাবা, আগে খাই আনি, বাকিটা খাওয়ানোর পরে করিস। এখন চল চল চল। আচ্ছা আম্মা, কি কইলাম যে এবার তো মানে হুট করে আইছি, মানে মানে সবার লেগে বেশি কিছু আনতে পারি নাই। দেশে আনার আগে তুমি আবার বাড়ির কিছু কাজ করাইছো না, তো খরচ হয়েছে না। ও আবার সামনে খরচ আছে, তো মানে কইতেছিলাম সবার একটু বুঝাই কইও। আরে বাবা, বুঝাইয়া কনের কোনো কিছু নাই, ওরা এমনিতেই বুঝবো। অগুলাগে তুই কি কম করছিস? তারপর আম্মা একটু বুঝাই কইও, মন খারাপ করে তো, বুঝো না? আচ্ছা আমি কমুনি, চল খায়া নিবি। আচ্ছা আম্মা, ও আরেকটা কথা ছিল। ও
মানে যদি কোনো প্ল্যান থাকে তাহলে একটু আগে ভাগেই কইরো, বুঝছো না? মানে আরে বাবা, এইসব নিয়ে তোরে ভাবতে হইব না। আমি আগে থেকে প্ল্যান করে রাখছি। আমি 4টা সুন্দর দেখা মাইয়া পছন্দ করে রাখছি। এর মধ্যে তোর যেটা পছন্দ হইব সেটার লগে আমি কলমা পড়াইয়া দিব। নাই খাইতে আইতো, আয়। দেখছো, ফুলা লজ্জায় লাল হয়ে গেছে, শরমের ফুল। আয় খাবি, খাইয়া এগুলো করা যাবে, আয়। দিল ভাই, এইটা কি আপনারা সন্ধ্যা লাগাই দিলেন? মেয়ে দেখতে যাবেন কখন? তারা তো সেই সারাদিন ভরে বসে আছে, সেজে পুড়ে রয়েছে। রাত হয়ে গেলে মেয়ের কালার বসবেন নাকি? হ্যাঁ আরে ভাই, মেয়া মানুষ নিয়ে যেতেছি মেয়া দেখবে। আর এই মেয়া মানুষটা সাজাবার গেলি মিনিমাম আমি সামনে দেখতে বসো বসো। আম্মা কত জায়গায় রয়েছে, বসেন না, ওড়া মোড়া করেন। ওঠো ওঠো। আম্মা, কইলাম মায়া দেখতে যাইতেছি, বিয়া করতে তো যাইতেছি না, সবার যেমন লাগে। এই নামো, এদিকে আহো, নিচে নামো। নামতেছে কেন? কি হয়েছে? এদিকে আহো। কি আমরা যাবো না। এই, আস্তে। আরে ছোট মানুষ, যাবো না কেন? যাবো না কেন এত কিছু তোমার জানার দরকার নেই। আরে আমারে কত যাবি না কেন? কি হয়েছে? হন, তুই বিদেশ থাকোস আর আমরা তোরা না গেলে কারা যাবো? আমি বললাম বাড়তি লোকগুলার কথা কই। এই যে হেরা উঠছে কি লিগা, এই যে বধু চাচা জুনা হেরা উঠছে কি লিগা? আরে কথা এখন যাওয়ার দরকার আছে। এই যে বধু চাচা তো গ্রামের সব মানুষ চিনি। কোনো বাড়ি আত্মীয় স্বজন করতে গেলে কেমন মানুষেরা এটা হাই করতে পারবে। আর জুনা? জুনা তো আসলে একটা জুনা। ওই মাইয়া মানুষের চেহারা দেখলে কয়ে দিতে পারে কোন মাইয়ার আগে কয়টা প্রেম আসছিল আর এখন কয়টা প্রেম চলে। ও তাহলে তো সবারই লাগে। চল 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 চল, সবাই উঠি এক লাগে। এই দুলা ভাই উঠেন উঠেন। আরে যাইবো তো, আমার বোন যাইবো না? আম্মা তাহলে ওর তুই ওর তুই ওর। আচ্ছা আমার ওরে আমারে দে। টান দেন না, টান দিও না, দাঁড়ান আস্তে আস্তে। এই যে হয়ে গেছে। টান দেন টান দেন টান দেন। আরে আমি তো কোয়াটক আমাদের স্পেশাল। হ্যাঁ টান দেন টান দেন। টান দেন না, এই হয়ে গেছে তো। বাজার মাইয়া পছন্দ হয়েছে? বেশি স্বাস্থ্যের দিকে তাকাইস না, পরে গিয়ে আমার যাওয়ানোর সময় হয়ে যাবে। আরে এই শালা বাবু, গুজুর ফুসুর না করে কিছু জিজ্ঞেস করার থাকলে করো তো। না না না, আমার তেমন কিছু জিজ্ঞেস করার নাই আসলে। না 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 না, বলার নাই। রমজান ব্যাপারে ভালো একটা লোক ছিল, তার নাতনি হিসেবে আমি বলি ভালো একটা মেয়েও পাবে, ভালো একটা আপনিও পাবে। মাশাআল্লাহ, তাহলে তার কোনো আপত্তি থাকার কথাই না। আমাদেরও কোনো আপত্তি নাই, কিন্তু একটা বিষয়, বিয়ে শাদীর ব্যাপার তো, তাই জন্য আর কি ওই ছেলে সম্বন্ধে সেরকম কোনো কিছু আমাদের জানা হয় নাই। আমরা শুধু শুনছি ছেলে বিদেশ থাকে। তা বাবাজি কোন দেশে থাকেন আপনি? বাহরাইন। বাহ বাহ, হ্যাঁ বাহরাইন ভালো দেশ, খুব সুন্দর দেশ। তো আরেকটা কথা ছিল বাবাজি, জন্য ক্যাশ ক্যাপিটাল কিছু আনছেন তো, তাই না? এটা নিয়ে আপনারা কোনো চিন্তাই করেন না। মাশাআল্লাহ, ছেলে যথেষ্ট উজুর্গি। আচ্ছা, ছেলের বাপ মারা যাওয়ার পর ছেলে কলেজ শেষ করে বিদেশ চলে গেছে। তারপরে পরপর 2টা বোনকে বিয়ে দিচ্ছে, ভাইটারে লেখাপড়া করাচ্ছে। আচ্ছা, ছেলে একাই সংসার টেনে যাচ্ছে সুন্দরভাবে। এখন ছেলের ক্যাশ ক্যাপিটাল মাশাআল্লাহ যথেষ্ট আছে। চিন্তা ভাবনা করছে বিয়ের পরে আর বাইরে যাওয়া লাগবে না এবং যাবে না। বাহ মাশাআল্লাহ, তাইলে তো কোনো সমস্যা নাই দুলা ভাই, তাই না? আছে, সমস্যা আছে। আমার একটা সমস্যা আছে। ঘটক সাহেব এতক্ষণ যা বলছে তার অর্ধেকটা সত্য, বাকিটা পুরাই মিথ্যা। আসলে আমার আব্বা মারা যাওয়ার পর এই পুরা সংসারটা আমি একাই চালাইছি, খুব সচ্ছলভাবেই চালাইছি এবং এখনো চালাইতেছি। সচ্ছলভাবে চালাইতে গিয়ে
আমি আসলে কোনো এক্সট্রা কোনো টাকা আনতে পারি না, কারণ এক্সট্রা কোনো টাকা নাইও আমার কাছে। আমার এই দুইটা বোনরে আমি অনেক কষ্ট করে বিয়ে দিছি, ভালো পরিবারে বিয়ে দিছি। আর একটা ছোট ভাই আছে, ও এখনো পড়াশোনা করতেছে। এখন ওর একটা গতি না হইলে আমি আসলে হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তাই আমার আরো কয়েকটা বছর বাহরাইনে থাকতে হইব, কাজ করে যেতে হইব। আমার কাছে মনে হয়েছে যে বিয়ার আগে মানে খোলামেলা সব আলোচনা করে নেওয়াই ভালো নাকি। একটা বিষয় বুঝলাম না, তুই ওই বাড়িতে এই কথাটা কেন কইতে গেলি? বিয়ার পরে তুই দেশে থাকবি না, দেশ থেকে চলে যাবি, এই কথাটা কি কইতেই হইব? কেমন কথা কইলাম আম্মা? একটা মায়ের মিথ্যা কথা কইয়া বিয়া কইরা আমি আমার ঘরে আনবো কেন? 3 মাস পর যখন আমার যাওয়ানোর সময় হইব তখন এরা জানবো না, হে জানবো না? জানবো, ঠিক আছে। তুই এটা বেটা কি ক্যাশ ক্যাপিটাল নাই তো, থাকলে কি লুকাইতাম নাকি? বিয়া তো বাইঙ্গে গেছে, এগুলো কথা এখন বাদ দাও। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, ওই বাড়িতে গেছি আমরা আত্মীয়তা করতে, ওই হেলে যাইয়া তোর এই সমস্ত আজেরা কথা কওয়ার কোনো দরকার ছিল? যে তুই আমগো 2 বোনের বিয়া দিয়ে তোর আজীবনের সব টাকা পয়সা নষ্ট করে ফেলাইছিস, এটা কয়ে তুই আমগো 2 বোনের অপমান করলি না? আমি তো ওরা অপমান করছি? অপমান করছিস না তো কি করছিস? ওই মায়া ডাসকে যদি তোর বউ আইতো তাহলে সারা জীবন আমগো 2 বোনের খোটা দিত না যে ওর জামাই সারা জীবনের ইনকাম আমগো 2 বোনের পিছনে নষ্ট করছে? এটা অপমান না তো কি? তুই কথাটা কইতে পারলি? তোরা কোন কথারে কই লয়ে যাইতেছস? আচ্ছা ভাই, তোকে যদি এতই সমস্যা হয় আমি তাহলে বিয়া করবো না। খুশি তোরা? করবো না বিয়া। একবার একবার আবাজা দেখছস পাগল লাগে কেন? আমার পোলাটা কইতাছ এখন বিয়া করব না, আর আম করে যে অপমান করলো এটা তোমার কাছে কিছুই না। বাদ দাও, যাও। আর যদি দেখছি তোকে এদিকে তাহলে এরপর থেকে লাঠি না সোজা বডি নিয়ে বাইর হমু। অসভ্য কোরহানকার। এই শিল্পী, এই কি হইছে রে? আর কইেন না, প্রত্যেকদিন বাড়ির সামনে এই সামরাগুলা আটটা দেয়, সিগারেট খাই, সিলের গান গায়। আব্বাসে কতবার মানা করছে, মানা তো শুনি না, এখন আরো বেশি করে এলাকে চিন্তা করছি আনতে সোজা আঙুলে যেহেতু ঘি ওঠে না, আঙুলে প্যাকা করবো, এলাকে লাঠি নিয়ে নামছি। আর ধরেন না, আপনারও ধন্যবাদ। আপনারও ছেলে আজকে একজনটা তো মারতে পারছি, হটটা নিষ্পিস করতেছিল, এখন ঠান্ডা লাগতেছে। আসি তোমার কি লাভ? তুমি তো আবার স্পেশাল সত্যবাদী। শুনেন, কিছু কিছু সুন্দর জিনিস পাইতে হইলে অনেক কিছু ছাড় দেওয়া যায়। ওই যদি অবিবাহিত হয় তাহলে আমি ওর লাগে বিবাহিত হইতে চাই, ব্যবস্থা করেন। শুকুর আলহামদুলিল্লাহ, তাইলে তো কোনো কথাই নাই। আমি এক্ষুনি মাস্টার সাহেবের বাড়ি গেলাম। ওকে, যান। না 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 না, কাঁদে না কাঁদে না কাঁদে না, না 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 না, আমার ফয়সাল আমাদের খিদা লাগছে। আমি যাবো না, আমি যাবো না। একটু দাঁড়ান, শুনতে পাচ্ছি।
তোমার শরীরের কি অবস্থা এখন? ভালো? এই নাও একটু দুধটা খেয়ে নি। আপনি আমার কাছে আসবেন না তো। কাছে আমার আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, আগে আমার কথা শেষ করে দিই। কও কি কইবা কও, দূরেই আছি। দেখো আমি বুঝতেছি বিয়ে সাথে একটা অনেক বড় ব্যাপার। আসলে এক পরিবার সাইডে আরেকটা তুলা মানুষের লজে আসলে চারটিখানি কথা না। তুমি পারছো, তোমার বাবা দেই আমি। প্লিজ আপনি আমারে ধরেন না তো। আপনারা কইছি একটু দূরে যায় দাঁড়াইতে। আচ্ছা ঠিক আছে, আমি দূরেই আছি। ভরসা সব আপনি এক নিমিষে শেষ করে দিলেন। আমি কি করলাম? আপনি কি করলেন মানে? নিজের বিয়ার ব্যাপারে বোঝার বয়স হওয়ার পর থেকে আমার খালি একটা স্বপ্নই আসছিল, আমার স্বপ্নের পুরুষ সারে দেখলে আমার হার্টে কম্পন শুরু হইব, যার সাথে আমার শাহরুখ খান আর কাজলের মতন প্রেমের সম্পর্ক হইব। আর আমার আব্বা আমাদের দুজনের সম্পর্কের মাঝে দেয়াল হইয়া দাঁড়াইব। সেই দেয়াল ভাঙ্গা আমার স্বপ্নের পুরুষ আমার দিলওয়ালে দিলহানিয়া লে যায়েঙ্গের মতো সিনায়া নিয়ে আসবো। আপনি আমার সব স্বপ্ন এক নিমিষে শেষ করে দিলেন। প্লিজ আপনি হাসবেন না তো। আমি কিন্তু সিরিয়াসলি কইতেছি, আপনারা আমার দুই চোখে সহ্য হইতেছে না। মনটা চাইতেছে নিজের গলায় নিতেছে। রাজি না হয়ে আর উপায় আছে? আমার আব্বা হার্টের রোগী, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে। এর মধ্যে এলাকার বদমাইশ পোলাপান গুলা এমন জ্বালান শুরু করছে, আমার আব্বা না ভয় পেয়ে গেছিল। তখন আপনি আমাকে বাড়িতে প্রস্তাব পাঠাইছেন। আমার আব্বা আমার কইছে আপনি নাকি পোলা ভালো, শিক্ষিত, ভদ্র, কর্মঠও আছেন নাকি। কথা সত্য। এরকম পোলা বলে আমার কোথাও পাওয়া যায় না। এটাও ঠিক। তো আব্বার কথা চিন্তা করা, আসলে আমি কোনো কিছু না চিন্তা করে রাজি হয়ে গেছি বিয়ে করতে। আচ্ছা আজকে তো আমাকে বাসর রাইত, এখন বাসর ঘর থেকে যদি বাইরের মানুষজন শব্দ শুনেছে বউ কানতেছে, নতুন বউ কানতেছে, এটা কেমন লাগবো? কি করবো মানছে? কান্নাটা থামাও, আল্লাহর রাস্তায় কান্নাটা থামাও। আচ্ছা আমি এখন কি করবো আমার কও, আর কি করার আছে? এখন অনেক কিছু করার আছে। যেমন? আপনারা দেখে যতদিন পর্যন্ত আমার হার্টে কম্পন না হইব, যতদিন পর্যন্ত আমি আপনার প্রেমে না পড়বো, ততদিন পর্যন্ত আপনি আমার কাছে আসতে পারবেন, আমার শুইতেও পারবেন। এটা কি ধরনের কথা? কি ধরনের কথা মানে? চেনা নাই জানা নাই একটা পুরুষকে আমি হুট করে জড়াই ধরতে পারবো? ঠিক আছে তাহলে আর কি, কথা তো শেষ। তাহলে কি আমি রুম দিয়ে বাইরে যাবো? রুম থেকে বাইরে হবেন কেন? আমি খাটে ঘুমাবো আর আপনি নিচে ঘুমান। আচ্ছা আপনি তো মুরব্বী মানুষ। মুরব্বী? তোমার সাথে বড় হইতে পারি কিন্তু মুরব্বী না। আচ্ছা যাই হোক, আপনি তো খাটে ঘুমান, আপনি যেহেতু বড়, আমি নিচে ঘুমাবো। তার তো ফর্মালিটিজের দরকার নাই, আমি নিচেই ঘুমো। আমার অ্যাডজাস্ট করার অভ্যাস আছে। যাই তাহলে না, ওই একটু জামা কাপড় বদলি করে আসি। আরে ওই দুধটা খাওয়া না নাকি? কইছি না দুধ খাবো না, আপনি খাইতেন। আচ্ছা কি ব্যাপার, বই আছো কেন? বইয়া পড়ো। আপনি আগে ঘুমান, একবার আমি ঘুমাবো। আমি আমার মতো ঘুমাইতেছি, তুমি তোমার মতো ঘুমাও। আমি আগে ঘুমাই, একবার আপনি আমারে। কি? না কিছু না, আপনি ঘুমান।
আপনি ঘুমাইছেন কিনা এটা নিশ্চয় করে এরপর আমি ঘুমাবো। দেখি ওরা নিশ্চিত করছে। আবার কি হলো? না আপনি ঘুমাইছেন কিনা ওটা বুঝতে সহজে। আপনি কি ঘুমাইতেছেন? আপনি না ঘুমাইলে তখন আমারও 6:30 সজাগ থাকতে হইব। আসলে জীবনের প্রথম বাসর রাত তো, তাই হয়। এই তোমারও তো প্রথম বাসর রাত। আচ্ছা আমরা কি পারি না আমাকে ওই রাইটটারে আমরা স্মৃতির পাতায় ধরে রাখতে? চলো না আমরা দুইজন মিলে আজকে সারা রাত গল্প করি। করা যায়, তাছাড়া এমনিও তো আমরা নিজেদের ব্যাপারে তেমন কিছু জানি না। এটা কিন্তু ভালো বুদ্ধি। আমরা নিজেরা নিজেকে সম্পর্কে যদি জানতে পারি তাহলে তো ভালোই হয়। এটা কি? ইন্ডিকেটর চিনতে পারতেছেন না? চিনতে তো পারতেছি, কিন্তু এটা তুমি পাইলা কই? পার্সে করে লয়ে গেছিলাম বাইক থেকে। হায় হায়, কেন? মাঝরাতে সেক্টরের জন্য। তখন কি গল্প করবো না কি করবো না? আর করলো কি এমনি খাড়াই করবো নাকি? বলেন কি বলবো? কি সাংঘাতিক ব্যাপার, বুঝতেছস? হারাটা রাইত আমার উপর দেখিয়ে গেছে, আমি জানি। কারণ আমি কি করবো? কি রে হালা, তুই হাসতেছস? এ বেটা, হাসবো না তো কি করব? আমার কাছে মনে হইতাছে ভাবি খুবই রোমান্টিক। আর রাইত চাকু ধরে রাখা মানুষটারে তো রোমান্টিক মনে হইতেছে। শুধু রোমান্টিক না, ওয়ার্ল্ড ক্লাস টাইপের রোমান্টিক। ভাবি তোর কাছে যেইভাবে প্রেম চাইতেছে তুই ওইভাবে ভাবিকে প্রেমে ফেলাই দে। আরে ভাই এটা কেমনে? আরে গাধা, অচেনা অজানা একটা মেয়ের যদি মন জয় করা যায় তাহলে যে মানুষটা 24 ঘন্টা তোর পাশে থাকে তার মন জয় করতে পারবি না? এই যে মাথায় তেল দিয়া দিতেছো, যত্ন করতেছো, এটা তো আগে হইতো না। খিদে বাজা? আম্মা খিদা লাগছে, ভাত খাবি? হ্যাঁ বলতেছি ভাত খাবি, খিদা লাগছে? হ্যাঁ খামো, ক্ষুধা লাগছে। অব ওর খিদা লাগছে, যাও ওরে খাও। আম্মা আপনার মাথায় তেল দেওয়া শেষ হয় নাই তো? তেল দেওয়া শেষ হোক, তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো। না গো মা, আমার আর তেল দেয়া লাগবো না। আর আমি তো এখন খাবো। ক্ষুধা লাগছে আম্মা। হ্যাঁ যা খায়া নে, পরে খাবো। যা। কই আসেন, খাইতে আসেন। তুমি একটু রুমে আসো না? আরে আজব, টেবিলে খাবার দিছে তো, রুমে আসবো কেন? না, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। আপনি না বললেন আপনার একটু আগে খিদা লাগছে? জরুরি কথা পরে শুনবো, আসেন।
ক্ষুধা তো লাগছে, জনমের ক্ষুধা লাগছে, কিন্তু আমি যদি তোমার এই কথাগুলো না বলতে পারি তাহলে আমার পেটের ভাত হজম হবে না। কি এমন জরুরি কথা যেটা না বললে আপনার পেটের ভাত হজম হইবে না? বলেন। আগে চোখটা বুঝো, হাতটা মিলে ধরো। বুঝো না চোখটা, দেখো তুমি যা কইতেছো আমি কিন্তু সব রাখার চেষ্টা করতেছি। এখন আমার একটা কথা তুমি রাখবা না? চোখ আচ্ছা আচ্ছা করছি। হাত মেলো। আচ্ছা এইবার হাতটা নিজের নাকের কাছে নাও। ভাল লাগে? এসব কি দিয়েছেন আপনি আমারে? আপনি জানেন আমার ফ্লাওয়ার অ্যালার্জি। ফ্লাওয়ারে অ্যালার্জি? এটা আবার কেমন অ্যালার্জি? বাবা খাওয়ার কি আছে? ছোটবেলায় একবার ফুলের গান নিতে যেয়ে না আমার নাকের মধ্যে পোকা ঢুকে গেছিল। তারপর ওই পোকা আমার 3 দিন জ্বালাইছে। এরপর থেকে আমি ফুলের গান নিতে পারি না। পরে পোকা বাইরে ছিল কেমনে? পোকা কেমনে বাইরে সেটা তো আপনার জানার দরকার নাই। এই সব জিনিস আপনি আর আমারে কোনোদিন দিবেন না। আসেন তো খাইতে আসেন। ডাস্ট অ্যালার্জি থাকলে ফ্লাওয়ার অ্যালার্জি কেন থাকতে পারবে না? সারপ্রাইজ দেওয়ার মতো জিনিস তো আর কম নাই। ডোন্ট ওয়ারি মাই ব্রাদার। আর আমি কর্মটা কি সেটা ক। শোন, কি ব্যাপার আপনি আমার এতক্ষণ দাঁড়া করে রেখে কই গেছিলেন? একটু কি ম্যাম করতেছেন? আর হাতে এটা কি? ওহ ওই একটা শাড়ি, দেখো সুন্দর না? কই পাইছেন শাড়ি? আমি আবার গেছিলাম আমার একটা বন্ধুর লগে দেখা করতে, ওর একটা শাড়ির দোকান আছে। তো শাড়ির দোকানে গিয়ে দেখি এই শাড়িটা খুব সুন্দর লাগতেছে, রংটাও খুব সুন্দর, তোমার পরলে খুব মানাইবো, তাই লয়ে এলাম শাড়িটা। আমি বিয়েতে 20-30টা শাড়ি পাইছি। এই শাড়ি পরে সামনে 2-3 বছরেও শেষ করানো যাইব না। এর মধ্যে আপনি আবার নতুন শাড়ি নিয়ে আসছেন। আর শাড়ির রংটা দেখছেন? দুনিয়ার খ্যাত। ধরেন ধরেন। রংটা তো সুন্দর, তোমার মানাইবো, আমার খুব পছন্দ হয়েছে। যান যাই শাড়ি ফেরত দিয়ে আসেন। যান। কি ব্যাপার যান, দাঁড়াই আছেন কেন? শাড়িটা যাই ফেরত দিয়ে আসেন। যান। কি রে, শাড়িটা ফেরত দিয়ে আসেন। যান, কতবার করে বলতেছি। যান। যাই না। ব্রো, আমার মনে হয় এইভাবে হবে না। ভাবিকে এমন কিছু দিতে হবে যেটা ভাবি আশাই করে নাই। আরে হেটা কি? শোন, বাহ, সুন্দর তো। এখন আবার ডায়মন্ড। আচ্ছা, আপনার কি আমার লোভী মনে হয়, নাকি টাকা দিয়ে আপনি আমার ভালোবাসা কিনতে চাইতেছেন? শিল্পী তুমি যা আমার বোঝানোর দরকার নাই। ভালোবাসা এত সস্তা জিনিস না যে আপনি দামি গিফট, দামি শাড়ি, দামি গয়না এসব দিয়ে আমার মন জয় করতে পারবেন। ভালোবাসতে হয় মন থেকে। আপনি তোমার মন থেকে কোনোদিন ভালোই বাসেন? কখনো কোনোদিন আপনি আইসা আমারে বলছেন যে শিল্পী আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠছে, চলো দুইজনে মিলে চাঁদ দেখতে চাই সাথে? এই যে আমাদের বিয়ার 20-25 দিন হয়েছে, আপনি বলেন তো আমাদের এমন কোন স্মৃতি আছে যে এমন একটা স্মৃতি যেটার কথা চিন্তা করে আমি হয়তো হাসবো, একটু কাঁদবো, আপনি যখন থাকবেন আমি আপনারে মিস করব, আপনার আমার খুব দেখতে ইচ্ছা করবে। বলেন, আপনার কাছে আসার পর মনে হইতেছে আমি আসলে আমার জীবনে একটা ভুল মানুষ পাইছে গেছি। মন মেঘে ঢেকে যায়, ব্যথা সরে না, ভুল
বুঝে দূরে হয় হৃদয়ে ফেরে না, মন মেঘে ঢেকে যায় ব্যথা সরে না, ভুল বুঝে দূরে হয় রেণু কাছে ডাকে না, মায়ার বাঁধনে কোন আধারে ডুবালে আমার মনের বেদনা, কেন যে বোঝো না এ বুকে শুধু হাহাকার, তোমাকে ছাড়া আর যায় না ভালো থাকা, সাধ্য নেই আমার, রেখো না পিছুটা ভেঙে অভিমান, রাঙিয়ে দাও এ আধার, চোখ জোড়া অসহায় তোমাকে ফিরে চাই, সরিয়ে দুঃখ পাহাড়। আপনার সাহস কি করে হয় আমায় জড়াই ধরার? তুমি এরকম করতেছো কেন? তুমি আমার বিবাহিত বউ, আমি তোমায় জড়াই ধরবো না তো কারে জড়াই ধরবো? হ্যাঁ আমি আপনার বউ, কিন্তু আমি আপনার ভোগ সামগ্রী না। কি যাতা কইতেছো এগুলা? ধর্মীয় ভাবে আমি তোমার বিয়ে করছি, তুমি আমার বউ, আমি তোমার জড়াই ধরতে পারি না? না পারেন না, যতদিন পর্যন্ত আপনার বউ আপনার সেই অধিকার না দিছে আপনি জড়াই ধরতে পারেন না। কি এর অধিকারের কথা কও তুমি? হ্যাঁ, কি এর অধিকারের কথা কও? তোমার কাছেই আইতে না পারি, আমি তোমার বুঝামু কেমনে আমি তোমার ভালোবাসি, কতটা ভালোবাসি আমি বুঝামু কেমনে এটা? আপনি আমারে ভালোবাসেন, আর বাকি 10টা পুরুষের মতন আপনারও একই খাবেশ, নারীর শরীর। কি হয়েছে? শুরু করলি তোরা? এখনো শুরু করি নাই, আমরা শুরু করমু। গত 1 মাস ধরে আমার পুতুলের মতো নাচাইতেছে আর আমিও নাচতাছি, যা কয় তাই করি। ওই তো একটা মেন্টাল আম্মা, আমরা পাগল বানায় ফেলাইছে, মাথায় সমস্যা আছে, ও কি করে নিজেও জানে না। ওর লাগে সংসার করা সম্ভব না আম্মা, ওর বাপ মারে ডাকো, ওর পরিবারের সবারই ডাকো, ওরে বিদায় করো এই বাড়ি থেকে। ওর লাগে আমি সংসার করতে পারুম না। মানে আমাকে শোন, কিছু মনে করিস না মা, সংসার করতে গেলে একটু আধটু এরকমই হয়, মাথা ঠান্ডা হয়ে গেলে সবকিছু আবার ঠিক হয়ে যায়। বাবা মনের বেদনা কেন যে বোঝো না, এ বুকে শুধু হাহাকার, তোমাকে ছাড়া আর যায় না ভালো থাকা, সাধ্য নেই
আমি একটা কথা কইবা চাই, মানে সংসার করতে গেলে একটু আধটু এমন হয়, সেইগুলো ধরে বসে থাকলে তো চলবো না বাজান, তাহলে গায়ের মধ্যে বসা যাইব। আমি কই কি, রাগ অভিমান সবকিছু ভুলা গিয়া তুই বৌমারে ফিরে নিয়ে আইবা। যার ফিরে আসার হ্যাঁ এমনি ফিরে আইব। হ্যালো, আসসালামু আলাইকুম। কি হয়েছে শিল্পীর? কি হয়েছে বৌমার? আব্বা, শিল্পীর কি হয়েছে? তোমাদের বাড়ির থেকে আসার পর থেকে আজকে 5 দিন ধরে জ্বর। সকালবেলা হঠাৎ করে মাথা ঘুরায় পড়ে গেছে। ডাক্তার কি কইছে? ডাক্তার তো কইলো যে রক্তের কি প্লাটিলেট কমে গেছে, জরুরি ভিত্তিতে এবি পজিটিভ 3 ব্যাগ রক্ত লাগবে। এবি পজিটিভ আমার রক্ত? আব্বা, আমি দিব শিল্পীর রক্ত, আপনি চিন্তা করেন। আসেন, কোন জায়গায় থাকতে কোন? মা, কেমন আছিস এখন? ভালো। তোর অসুস্থতার কথা শুনে একবারে পাগলের মতো হয়ে গেছে। সে একা তোর জন্য। বসে না আব্বা, আপনি বাড়ি যান, এখন থেকে আমি থাকি 24 ঘন্টা। আমি চলে যাব? হ্যাঁ, আপনি চলে যান। আপনি বাড়িতে গিয়ে জিরান, আমি আপনার খবর দিব। আর এই যে আমার রান্না করে পাঠাইছে, অনেক কিছু বানাইছে অলরেডি, ঠিক আছে? আপনি চিন্তা করেন না। মুঠো ভরে ভালোবাসা ছেড়ে যেও না, অভিমানী মন তোমায় ছাড়া সাজে না। স্মৃতির আদরে মায়ার চাদরে জড়ালে আমার মনের বেদনা, কেন যে বোঝো না এ বুকে শুধু হাহাকার। তোমাকে ছাড়া আর যায় না ভালো থাকা, সাধ্য নেই আমার রে। মনের বেদনা, কেন যে বোঝো না এই আমার। রেখো না পিছুটা, ভেঙে অভিমান রাঙিয়ে দাও এ আধার। চোখ জোড়া অসহায় তোমাকে ফিরে চাই, সরিয়ে দুঃখ পাহাড়। তুমি তাহলে জিরাও, আমি আমারে একটু শুনবেন? একটু কাছে এসে বসেন। একটা নাম বাইরে যায়।
কখনো ছেড়ে যাব না, প্রেমেরই শিহরণ তোমায় ছাড়া জাগে না। তোমার পাশে যে মানায় আমাকে, আর থেকো না দ্বিধায়, মনের বেদনা জমিয়ে রেখো না, রেখো না বুকে হাহাকার। আমাকে ছাড়া জানি যায় না ভালো থাকা, সাধ্য নেই তোমার। রাখিনি পিছুটা, ভেঙেছি অভিমান, রাঙিয়ে দি পাহাড়। মনের বেদনা কেন যে বোঝো না, এ বুকে শুধু হাহাকার। তোমাকে ছাড়া আর যায় না ভালো থাকা, সাধ্য নেই আমার। রেখো না পিছুটা, ভেঙে অভিমান, রাঙিয়ে দাও এ আধার। চোখ জোড়া অসহায়, তোমাকে ফিরে চাই, সরিয়ে দুঃখ পাহাড়। থাকতে চাইয়া তোমার কাছে, কেন আমি নাই? আচ্ছা শিল্পী, আমার ব্যাগটা একটু গুছায় রেখো তো, আমার কালকে ঢাকায় যেতে হইব। ঢাকা যাবেন কেন? ঢাকায় যাবো। ফ্লাইট? কি হইতেছেন এইসব? হ্যাঁ, আমি তোমার ঢাকা থেকে আইসা বুঝাই কমনে। হ্যাঁ, তুমি একটু খাওন দাও, ক্ষুধা লাগছে। কি শিল্পী, তুমি এত রাইতে বাইরে খারে আসো? ঘুমাও না এখনো? না, আপনার ফোন দিছিলাম তো, আপনি ফোনও ধরলেন না। ফোন দিছিলা? টেনশনে এর জন্য ঘুমাইতে পারি নাই। ও না, আমি একটু ঘুমাই গেছিলাম বাসের মধ্যে, ফোনও সাইলেন্ট। আচ্ছা কইতেছি ভিতরে আও। ব্যাগটা দেন আমারে। সমস্যা নাই, আও না ভিতরে আও। আমার আসলে তোমার এইভাবে মিথ্যা বইলা বিয়ে করাটা উচিত হয় না। বিশ্বাস করো, আমি তোমার মিথ্যা কইতেও চাই নাই। একবার তো ভাবছিলাম এবার বিয়ে না করে ফেরত যাবো, ক্যাশ ক্যাপিটাল কামাইয়া তারপর আবার দেশে ফেরত আমো। কিন্তু বিশ্বাস করো, সেদিন তোমার আমি প্রথম দেখছি, আমি জানি না কি হয়েছে, আমার হৃদয়ে একটা কেমন জানি নাড়া দিয়ে উঠছে। তখন মনে হয়েছে এই মানুষটার লেগে আমি একটা কেন শত শত মিথ্যা কইতে রাজি আছি, কিন্তু এই মানুষটার আমি কোনোভাবে হারাইতে পারবো না। আপনি আমার কাছে কেন খবর চাইতেছেন? আমার আপনার উপর কোনো রাগ নাই। আমি খালি ভাবতেছি কোনোভাবে কি না গেলে হয় না? আব্বা মারা যাওয়ার পর এই পুরো পরিবারটার আমি একলাই টানছি। মাথা গোজার একটা ঠাই, একটা ঘর উঠাইছি, দুইটা বোন রে দুইটা ভালো পরিবারে বিয়ে দিছি, ধুমধাম করেই বিয়ে দিছি, যতটুকু আমার সামর্থ্যে কুলাইছে। এখন আছে একটা ভাই, ওর একটা গতি করতে পারলে আমার দায়িত্ব শেষ। সেটা কি দেশে থেকে কোনো আমি করা যায় না? শিল্পী, আমি তো তোমার সবকিছু কইলাই কইলাম, এর মধ্যে আরেকটা কাজ করছি, তোমার তো কই নাই ডরে। আমার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিছি, সবকিছু মিলায়
খরচ কুলায় উঠতে পারতেছি না, তার উপর যদি কজের দেশের মধ্যে কিছু করতে, এই অর্থ করি তো আমার কাছে নাই, আমি কেমনে কি করবো? এখন তো আমার বাহারাইনে ফেরত যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আমি আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসেন, আমার অনেক খিদা লাগছে। তুমি এখনো খাও নাই? আপনারা ছাড়া আমি কবে খাইছি? বা মামার কিছু কইবা? কইলে কও। তোমার মামার আবার কথা শোনানোর টাইম নাই, বিদেশ যেতেছে না? সবটি মরা কান্না শুরু করছে। বিদায় বেলা এমনি কেউ কান্দে? ওই যে আরেকজন দরজার খিল ধরে দাঁড়ায় আছে, এদিকে আও। শোনেন, একটু এদিকে আসবেন। ডাকতেছে, যায় না, কি করতে চায়? শোন, যাও। শিল্পী, এরকম ভাবে কান্নাকাটি করলে আমি কি ওখানে গিয়ে শান্তি পাবো? আপনার একটা কথা কই, রাগ কই রাখবেন? রাগ করবো কেন? কও, কিন্তু কান্নাটা থামা, দেরি হয়ে যাইতেছে। এগুলো বেচলে আপনি কমপক্ষে 3-4 লাখ টাকা পাইবেন। এগুলো বিক্রি করে আপনি এখানে কিছু একটা করেন না। আরো যদি লাগে আমি আপনার সাথে না হয় কথা পেয়ে আরো কিছু টাকা ম্যানেজ করলাম, তাও আপনি আমার সাইডে চাইয়েন না। শোনো, আমি জানি হায়াত মত নসিব সব আল্লাহর উপর, আল্লাহ লিখে রাখছে, কিন্তু আল্লাহ কইছে যে তোমার করে আমি বিবেক দিতেছি, যে বিবেকরে কাজে লাগাইয়া তুমি জীবনে উন্নতি করো। আচ্ছা শুনো, এই গয়না বিক্রি কইরা ধরো আমরা কোনো ব্যবসা দিলাম, ব্যবসা করে যদি লস খাই, অন্য কোনো বিপদ আপদ হোক, তারপরে কি করবো আমরা? এটাই তো আমাকে শেষ সম্বল, এটা ছাড়া তো আমাকে আর কিছু নাই। আচ্ছা লইব, আমার একটা ভবিষ্যৎ আছে না, আমাকে বাচ্চা কাচ্চা হইব না, তো এগুলো তো চিন্তা করতে হইব না? ওদের আমার এটা চিন্তা করলে হইব না? কান্দে না, আমি তোমার কথা দিতেছি, তোমার শাহরুখ খান, স্বপ্নের শাহরুখ খান, তোমার স্বপ্নের শাহরুখ বাস্তবেই তোমার কাছে ফেরত আইব, খুব জলদি আইব। মানুষ তো কয় দূরত্ব বললে নাকি ভালোবাসা কইমা যায়। আমরা প্রমাণ দিব যে দূরত্ব বাড়লে ভালোবাসা অনেক বাইরে যায়। পারবো না প্রমাণ দিতে? পারবো না? আমি খুব জলদি তোমার সাথে ফেরত আসবো, কথা দিলাম। ঠিক যেন টিনেজ লাইফ, চলতে থাকে আমাদের প্রেম আর বাড়তে থাকে অপেক্ষা। তারপর শেষ হয় একদিন সেই অপেক্ষার পালা।
যত্ন নিতে হবে নিয়মিত। শুধু আবেগ নয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ ও বিশ্বাস দিয়ে সম্পর্কের পরিচর্যা করতে হয়। It was a nightmare to be stuck on the island, but also a good dream too, kinda. You know, with her. I don't know where we are, but I'll get us out of here, Kelly. Nice try. Heads up! Enemy dropping close! Got a gun! It was a nightmare to be stuck on the island, but also a good dream too, kinda. You know, with her. Head to the vending machine. Head to the vending machine. Head there. Be patient. Head to the vending machine. I don't know where we are, but I'll get us out of here, Kelly. I promise. Heads up! Enemy dropping close! Got a gun! Lights out!
Huh?